আসতেছি না ভাই, অল্প একটু সরেন। হ্যাঁ আসছে তো শুরু হয়েছে ভাই। বসেন বসেন আমরুল ভাই হাত সরান। বাইরে আরে আপনারা ভিডিও করা লাগবে না ভাই, আপনি রাখেন। এই তুমি নামো, মিষ্টি মিলিয়ে নিতে দাও। এই ভাই আপনি এটা জানেন না রে ভাই। আরে দেখ এইটা শেষ। কোন নেতা করবে বল, কর্মী হয়ে গেছে ভাই আমার আজকে। কথা ভাই, আপনি একাই। আরে ভাই আপনি এটার উপরে উঠে বসেন প্লিজ। কথা বুঝো না ভাই। এই লোক তো কথাই বুঝো না ভাই। চেহারা কেমনে দেখবেন? ভাই আপনার পিছিয়ে যাবেন কত হয়? জাহাঙ্গীর ভাই আপনি পিছিয়ে যাবেন আবার কে বকলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশ হিসাবে তৈরি করবার জন্য একটি নতুন দল গঠন করেছিল। এই দলটির নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার আগে তিনি একটা ফ্রন্ট তৈরি করেছিলেন। সেই ফ্রন্টে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যোগ দিয়েছিল এবং এদেরই একসাথে মতামতের ভিত্তিতে তিনি সেই নেতৃবৃন্দকে নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে নতুন দল বাংলাদেশকে তৈরি করবার জন্য বিএনপি বাংলা জাতীয় দল। আপনারা যারা পুরনো মানুষ সবাইকে আমি দেখতে পাচ্ছি তারা জানেন যে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশে একটা নতুন একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানুষ 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে, লুটপাট দেখেছে, হত্যা দেখেছে, গণতন্ত্রকে হত্যা করা দেখেছে এবং সবশেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল মার্শাল তৈরি করেছিল। বন্ধুগণ, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো বাক স্বাধীনতা ছিল না, কেউ কথা বলতে পারত না এবং সমস্ত মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার শেখ মুজিবুর রহমান কেউ দিয়েছে। একথা আমরা বলিনি, বলতে পারি না। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার কাজ শুরু করেছে। আগে ছিল মাত্র একটা দল বাকশাল, আর উনি করলেন অনেক দল, বহু দল। সব দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, সব মানুষ তার মতামত প্রকাশ করবে, সেই স্বাধীনতা থাকবে, এটাই ছিল মনোনিবেশ। তাই নয়, একদিকে যেমন তিনি এই রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, অন্যদিকে তিনি
অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন হবে। কৃষিতে আনলেন একটা বিপ্লবের সূচনা, যে বাংলাদেশে 1974 সালে খেতে পেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। সেই বাংলাদেশে 75-76 সালে তিনি উদ্বৃত্ত ধান উৎপাদন দেশে পরিণত করলেন এবং বাংলাদেশ থেকে ধান রপ্তানি করতেন। বন্ধুগণ, প্রতিটি কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। সেই কলকারখানাগুলোকে খুলে দিয়ে 3 শিফটে কারখানা চালু করলেন। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে খাল খনন কর্মসূচি গ্রহণ করলেন। যে নদীগুলো খালগুলো মজে গিয়েছিল এই দ্বারা দোকান ফোড়াগুলো চলবে সারাদিন, দোকান দিলে রাজনীতি হলো। যা করছে তা করতে হবে। কয়জন আজকে কোদাল ধরো, আমি দেখবো যে কয়জন আজকে পরিষ্কার করার জন্য নাম তোমায় শুধু মুখে কথা বললে চিৎকার করে স্লোগান দিলে তাহলে দিলে হবে না। যা করেছে আমাদেরকে তাই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে করতে যা নির্দেশ দিচ্ছেন তা আমাদের করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে, তাই না? তিনি যখন এই অর্থনীতির পরিবর্তন সূচনা করলেন, গার্মেন্টস আনলেন, পোশাক শিল্প, আপনাদের যে মিরপুর, মোহাম্মদপুর, টঙ্গী, আশুলিয়া, এই নারায়ণগঞ্জ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে, তাই না? কোথায় কাজ করে? গার্মেন্টস ফ্যাক্টরিতে। এরা বাংলাদেশের সবচেয়ে বেশি আয় আনে। বিদেশ থেকে ডলার নিয়ে আসে তারা। ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয়। আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না, তেল, লবণ, এই সমস্ত জিনিসগুলো আমদানি হয়, আর ওখান থেকে টাকাটা দেওয়া হয়। আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? সেই টাকা দিয়ে কিন্তু আমরা মানবীয় করি, ঠিক না? এইটা জিয়াউর রহমানের অবদান। কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময়ে শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো, তখন আমেরিকান আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবে সব পড়ে যাবে, সব খেয়ে চলে যায়। আর ওদের নেতা শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন, যেদিকে তাকাই শুধু চাটার দল। আপনাদের যারা দুর্নীতি করে টাকা পয়সা সব নিয়ে চলে যায়। তিনি বললেন, অনেক কম্বল আসছিল সেসব বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সব কম্বল আওয়ামী লীগের নেতারা তৈরি করবো। তিনি বললেন, এত কম্বল আসলো, আমার কম্বলটা তৈরি। এই ছিল তখনকার বাংলাদেশ। বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে ধরে দূর করে নিয়ে আসলেন। বিদেশে জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ রাখছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী নির্বাচন, সেইখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল। তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত। একটা গরিব দেশ থেকে এত সব এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আগে কখনো দেখেনি। তারই উত্তরসূরি আমরা সেই বিএনপি করি। সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার্টার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে?
মাথায় রাখবেন সবাই।